আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছে সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে এখানে বাক্য নিয়ে কিছু আলোচনা করব বা কিছু তথ্য বলতে চাই ঈশ্বরের বাক্য দিয়ে। তো বন্ধুরা, মঙ্গলবার পরমেশ্বর পিতা দরবার দিয়েছে। এই দরবার সাক্ষ্য পরমেশ্বর পিতার মহিমা। তো যদি কেউ প্রার্থনার জন্য ফোন করতে পারেন, নিচে স্ক্রিনে নম্বর দেওয়া থাকে, 6টা থেকে 7টা সকাল। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা বাক্যতে যাই। তো মথির বাক্যতে যাব। তো পরমেশ্বর পিতা কি বলতে চাইছে, আমরা 36 যাব। যিশুর নির্জনের প্রার্থনা। যিশুর নির্জনের প্রার্থনা। তাহলে কি বলছে, আমাদের নির্জনে প্রার্থনা করতে বলেছে বন্ধুরা। তো সেই নির্জন জায়গা কোনটা, নিরিবিলি জায়গা কোনটা? তো বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র প্রার্থনার জন্য। আমরা নিরিবিলিতে প্রার্থনা করব, নিরিবিলিতে ঈশ্বরের কাছে আরাধনা করব, ঈশ্বরের কাছে চাহাত বানাবো আমরা কেমন করে সুস্থতা পেতে পারি। তো বন্ধুরা, এখানে বলেছে, এরপর যিশু তাদের সঙ্গে গেথসেমানি নামে একটা জায়গায় গিয়ে তার শিষ্যদের বললেন, আমি ওখানে গিয়ে যতক্ষণ প্রার্থনা করি তোমরা এখানে বসে থাকো। তাহলে কি বলছে, যতক্ষণ প্রার্থনা করবে ততক্ষণ তার শিষ্যদের বসে থাকতে বলেছিল। তাহলে বলেছিল তার শিষ্যরা যেন বসে থাকে, কিন্তু বন্ধুরা ওখানে তার শিষ্যরা কি বসে ছিল? সেম আজকে আমাদের এই যারা জেরুসালেমে আসে তারা বসে থাকে ঠিকই কথা, কিন্তু তাদের মন বসে থাকে না। তাদের মন কি হয়ে যায়, বাড়িতে চলে যায়, কেউ কষ্ট পাচ্ছে তার কাছে চলে যায়, কেউ হয়তো চিন্তা ভাবনা করছে আমার পরিবারে কি হচ্ছে। তাহলে বন্ধুরা, এখানে আমরা চিন্তা করে একগুচ্ছি চুল পাকাও করতে পারবো না আর কাঁচাও করতে পারবো না। তো বন্ধুরা, তবু আমরা কি করছি না, চিন্তা ভাবনার ভার নিচ্ছি। তো এই জন্য বন্ধুরা এখানে বলে গেছে আমরা যেন যিশুর কথা মতো বসে থাকি, কিন্তু বাইবেলে তা বলে না তার শিষ্যরা কি বলেছিল। এরপর তিনি পিতর ও শিবদিয়ের 2 ছেলেকে সঙ্গে নিয়ে চলতে থাকলেন। যেতে যেতে তার মন উদ্বেগ ও ব্যথায় ভরে গেল। তিনি অভিভূত হয়ে পড়লেন। তখন তিনি তাদের বললেন, দুঃখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে, তোমরা এখানে থাকো আর আমার সঙ্গে জেগে থাকো। দেখো, যিশু প্রভুরও কষ্ট হয়েছিল। সেম আজকে আমরা ও যিশু প্রভু জানি আত্মাতে জীবিত আছে, কিন্তু আমাদের জন্য যিশু প্রভু কষ্ট পাচ্ছে, আমাদের জন্য দুঃখ ভোগ করছে, আমাদের জন্য ব্যথা পাচ্ছে। কেন? শুধুমাত্র আমাদের জন্য। কেন? আমাদের দিকে বলেছে মন ধৈর্য এক করো, বসে আমার কাছে প্রার্থনা রাখো। তাহলে আমরা সেটা করতে পারি বন্ধুরা? ওখানে শিষ্যরাও যারা দেখেছিল তারাও করেনি, তারা ঘুমিয়ে পড়েছিল। আর আমরা আজকে জেগে থেকেও ঘুমাচ্ছি। আমরা জেগে আছি বন্ধুরা, কিন্তু তবু আমরা ঘুমাচ্ছি কেন বন্ধুরা? আজকে আমাদের ঈশ্বর বলেছে তোমরা শুধু প্রার্থনা করো, কিন্তু আজকে আমরা প্রার্থনা করতে পারছি না। তো আজকে যখন আমরা প্রার্থনা করতে পারছি না, তার উত্তর যখন পাচ্ছি না, তখন আমরা ঈশ্বরের প্রতি আঙুল তুলছি। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে পাপগুলো করছি তার জন্য আমার প্রভু যিশু কষ্ট পাচ্ছে না? পাচ্ছে তো বন্ধুরা। তো সেই কারণে বলছি, আজ থেকে তোমরা জাগো, মন আত্মা দিয়ে জাগো, তোমরা জাগতে থাকো, ঈশ্বরের আশীষ তোমরা পেতে থাকবে। পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উপর হয়ে পড়ে প্রার্থনা করে বললেন। তাহলে কি বলছিল? উপর হয়ে প্রভু যিশু আমাদের জন্য প্রার্থনা করেছিল, তার শিষ্যদের জন্য প্রার্থনা করেছিল।
তাহলে আমরা বন্ধুরা কার জন্য প্রার্থনা করতে পারি? কারণ যীশু প্রভু ওখানে বলে গিয়েছিল না, আমার থেকে তোমরা মহৎ মহৎ কার্য করবে। তা আমরা বন্ধুরা কার জন্য কার্য করতে পারি? পারি কি বন্ধুরা? কিন্তু আমরাও যেন পারি, যেন প্রভু যীশু সামর্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সাবিসুকে পায়ে দলবার ক্ষমতা দিয়েছে, শয়তানকে দলবার ক্ষমতা দিয়েছে। তাহলে আমরা এখনো তা পারছি না। তাহলে এই কারণে বন্ধুরা আমরা যেন আজ থেকে নত করি, ঈশ্বরের চরণে রাখি, আর আমরা ঈশ্বরের কথা মতো একটু চলতে থাকি, ঈশ্বরের আজ্ঞাগুলো একটু পালন করতে থাকি। কি বলেছে তবু এখানে পরমেশ্বর পিতা, যে আজকে আমার পিতা যদি সম্ভব হয় তবে এই কষ্টের প্রাণপত্র আমার কাছ থেকে দূরে যাক। তাহলে কি হচ্ছে, আমাদের সমস্ত কষ্ট, আমাদের এই প্রাণপত্রে যা আছে সমস্ত কিছু দূরে যাক। আমাদের অভাব অনটন, আমাদের দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূরে যাক। তবু আমার ইচ্ছা মতো নয়। আর আমরা ইচ্ছা মতোই করছি, আমাদের ইচ্ছা মতো। আমরা কি ঈশ্বরকে বলে দেখছি, প্রভু তোমার ইচ্ছা, আমার ইচ্ছা না, ঈশ্বর তোমার ইচ্ছা, আমার ইচ্ছাই না, যা কিছু তোমার ইচ্ছা হোক, পূর্ণ হোক। স্বর্গে যেমন পূর্ণ হচ্ছে আমাদের পৃথিবীতেও তা পূর্ণ হোক, আমাদের জীবনেও তা পূর্ণ হোক, আমাদের সাংসারিক জীবনেও তা পূর্ণ হোক, আমাদের স্বামী সন্তানদের জীবনে তা পূর্ণ হোক। সবই তোমার ইচ্ছা, আমাদের ইচ্ছা না। আমরা বলে দেখি বন্ধুরা, আমরা বলতে পারি না। কিন্তু তোমারই ইচ্ছা পূর্ণ হোক। এখানে যীশু প্রভু বলেছিল ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করার কথা। যীশু প্রভু বলেনি যে আমার ইচ্ছাকে পূর্ণ করো, ঈশ্বরকে দায়িত্ব দিয়েছিল যে আমার কথা নয় তোমার কথা পূর্ণ হোক, তুমি যেটা ভালোবেসে আমায় দেবে সেটাই নেবো। তাহলে আজকে আমরা ভালোবেসে তা গ্রহণ করতে পারছি না কেন? আমরা কিছু যদি যাত্রা করি আমাদের মনের মতো করে যাত্রা করি, আমরা ঈশ্বরের উপরে দায়ভার দায়িত্ব ছাড়ি না। তাহলে এই জন্য বন্ধুরা বলে গেছে, এরপর তিনি শিষ্যদের কাছে ফিরে গিয়ে দেখলেন তারা ঘুমাচ্ছেন। তাহলে তারা ঘুমাচ্ছেন। আজকে বন্ধুরা আমরা প্রার্থনা করব, আমাদেরকে প্রার্থনার জন্য যাত্রা করলে, কিন্তু তোমরা যদি ঘুমাও তো কেমন করে কার্যকারী হবে বন্ধুরা? আমাদের সাথে সাথে তোমাদের জাগতে হবে, তোমাদেরও প্রার্থনা করতে হবে, 3টে টাইম মেনটেন্স করতে হবে, যে আমাকে এই টাইমের মধ্যে আমাকে প্রার্থনা করতে হবে। যেমন আমরা 3টে টাইম খাবার জন্য বেছে নিয়েছি, তেমন 3টে টাইম আমাদের প্রার্থনার জন্য বেছে নিতে হবে। তাহলে আজকে বন্ধুরা সেই টাইমটা মেনটেন করতে পারছি না। দিন রাত করে প্রভু 24 ঘন্টা দিয়েছে, 12 ঘন্টা কর্ম দিয়েছে, 8 ঘন্টা ঘুম দিয়েছে, 2 ঘন্টা 40 মিনিট ঈশ্বরের প্রার্থনা দিয়েছে, আরও সময় রয়ে গেল 1 ঘন্টা 20 মিনিট। তাহলে এখানে আমাদের আরামপ্রিয়দায়ক কত আছে, কিন্তু আমরা বন্ধুরা ভেবে দেখিনি যে আজকে ঈশ্বরের ইচ্ছা আমাদের ইচ্ছা এক নয়। আমরা যেটা চাই ঈশ্বর কিন্তু তা চায় না। আমরা যেটা বলি ঈশ্বরের সেটা মনে ধরে না। কেন? আমাদের চাওয়ার থেকেও বেশি চেয়ে ফেলি, আমাদের যেটা প্রয়োজন নেই তার থেকেও বেশি চাই। তো কি করে দেবে? আমার ঈশ্বর তো জানে আমার পেটে কতটা খিদে আছে, আমার কতটা খাবারের প্রয়োজন আছে আজকে, তো ততটাই দেবে। তো তার বেশি খেলে বন্ধুরা কি হবে? বদহজম হবে, অসুস্থ হয়ে পড়বো। আমার ঈশ্বর কি চায় তাই হোক? তাই হোক, চাই না। তাহলে এই জন্য আমাদের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা এক নয়। তাহলে ঈশ্বরের ইচ্ছাটাই আমরা পালন করব। আমরা ঈশ্বরের উপরে দায়ভার দায়িত্ব দেবো, যে সমস্ত দায়ভার দায়িত্ব প্রভু তোমায় দিলাম, আমাদের ইচ্ছায় না তোমার ইচ্ছাতেই পূর্ণ হোক। তো প্রভু যা বলে আমরা তাই কি করব? প্রভু আমাদের যেটা বলে শুনতে বলে আমরা কি তা শুনবো? প্রভু যেটা বলে যে পথে হাঁটার জন্য আমরা কি সে পথে হাঁটতে পারবো? তাহলে আমাদের প্রশ্ন আছে যে আমরা পারবো না।
কেন? আমরা সাংসারিকের মানুষ আছি। তো বন্ধুরা, সাংসারিক জীবনে কিছু নয়, দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা দেবে, কিন্তু ঈশ্বরের কাছে এলে তুমি পরিত্রাণ পাবে। তো কোনটা বেছে নেবে তোমরা? তো আজকে বন্ধুরা এটার জন্যই বলবো, তিনি পিতরকে বললেন, এ কি, তোমরা আমার সঙ্গে 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না? পিতরকে প্রভু বলছে, তোমরা আমার জন্য 1 ঘন্টা জেগে থাকতে পারলে না? তাহলে বন্ধুরা কেমন করে আমরা ঈশ্বরের রাজ্যে পৌঁছাবো? কেমন করে ঈশ্বরের সুসমাচার প্রচার করব? পারবো বন্ধুরা? পারবো না। জেগে থাকো ও প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। জেগে থাকো, প্রার্থনা করো, প্রলোভনে না পড়ো, ঘুমিয়ে না পড়ো। তাহলে এই জন্য পরমেশ্বর পিতা বলেছে, আমরা জেগেও যেন না ঘুমিয়ে পড়ি, জেগেও যেন না ঘুমোই। তোমাদের আত্মা ইচ্ছুক বটে, কিন্তু দেহ দুর্বল। আমাদের আত্মা অনেক সময় চায় আমি একটু প্রার্থনা করবো, আমার শরীরটা খারাপ, একটু প্রার্থনা করবো, কিন্তু আমাদের দেহ দুর্বল হয়ে পড়ে। দেহ চায় না যে প্রার্থনায় বসি, দেহ ইচ্ছা করে না যে আজকে প্রার্থনা করব, দেহ চায় একটু আরাম প্রিয়, বিছানদায়ক। তাহলে আজকে ঈশ্বর এমনটাই বলে যে আরামদায়কে কোনো কিছুই পাবে না। তুমি পরিশ্রম করো। হিতোপদেশে 6:6 বলে গেছে না, মনুষ্য তোমরা পিপিলিকার দিকে তাকাও, তারা কিভাবে সঞ্চয় করছে দেখো, তারা কিভাবে পরিশ্রম করছে দেখো। আমরা দেখেছি বন্ধুরা পিঁপড়ে কিভাবে সারি সারি করে যায়। তাহলে আজকে বন্ধুরা আমরা সারি সারিবদ্ধ হয়ে যেতে পারি না কেন? আজকে আমাদের ঈশ্বর আমাদের পিঁপড়ের সাথে তুলনা করছে। আমাদের কতটা লজ্জাজনক হওয়া দরকার যে একটা মনুষ্য হয়ে আমাদের একটা পিঁপড়ের দিকে দেখতে বলছে। আমরা সেই পিঁপড়েকে দেখেও এখনো শিক্ষা পাচ্ছি না বন্ধু। আমরা সেই পিঁপড়েকে দেখেও এখনো সারি সারিবদ্ধভাবে যেতে পারছি না। আমরা সেই আহারের জায়গাটা কাউকে দিতে পারছি না। কেন? আমি সুন্দর তো অন্য কেউ সুন্দর যাতে না থাকে। কিন্তু ও পিঁপড়েরা সারি সারিবদ্ধভাবে ওরা কি খাবার বয়ে নিয়ে আসে, তারা সঞ্চয় করে, একে অপরকে সাহায্য করে। আমরা একে অপরের প্রতি সাহায্য করতে পারি না। তো আজ থেকে বন্ধুরা এই মনোভাব যেন আমরা ছেড়ে দিই। আমরা ঈশ্বরের রাজ্যে এসেছি, ঈশ্বরের মতামত জানি যে ঈশ্বর কি চায়। তাহলে সেই ঈশ্বরের ইচ্ছা যেন আজ থেকে আমরা পালন করি। আর আমাদের ইচ্ছা পালন করবে আমার ঈশ্বর যিশু প্রভুর নামে। তাহলে তো চলুন বন্ধুরা, সত্য যদি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও সবাইকে জয় যিশু, আমেন, হালেলুয়া।